এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজান গো আমার। শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়। এই যে জিকির করা পার্টি আছে না নাই? আমাদের দেশে আরেকজন বক্তা আছে, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি। শুনছেন না? এ বাজান গো আমার, বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দাঈ শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর গোলাম, চমৎকার কথা বলেন, উম্মতের দরদি একজন আলেম। তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা। কথা বলেন না, এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজান গো আমার। শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়, যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, এ বাজান গো আমার, এই সমাজে ভালো মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে হুজুরে গুদাগুদি, কাদা ছড়াছড়ি, টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতে পারে না, এর চাইতে বড় দুঃখ আর নাই। এজন্য কি করব বাজান গো আমার, কি বলবো দুঃখের কথা। এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে। আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে, এই দুঃখ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার উচিত, যা করেছেন ভুল করেছেন, জাতির সামনে ক্ষমা চেয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখেন, তার মাধ্যমে যেভাবে এই সমাজে দ্বীনের কাজ হচ্ছে, তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে, এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিকশা বিতরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন, সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয়, দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলেন ঠিক কি না? লিল্লাহি তাকবীর। মাহফিল তো চলবে, টেনশন নাই, আমরা ভয় পাই না। কথা ঠিক কি না? হক কথা বলা লাগবে। আমরা কোনো বাতিল শক্তিকে ভয় পাই না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে। কথা বলে ঠিক কি না? ভয় পাওয়ার দরকার নাই। আপনারা মাথা উঠায় না, বসেন বসেন বসেন। এই জন্য আজকে সমাজে দেখেন, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে কথা বলে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলে। এই জিনিসগুলো আসলে ভালো না, এটা সমাজের মানুষ ভালোভাবে নেয় না। তাই হিসাবে আপনার কেন এত লাফালাফি করা লাগে? আপনি বয়ান করেন, ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আপনি কেন শাইখ আহমদুল্লাহর মতো এত এইরকম একটা আলেমের বিরুদ্ধে আপনি কেন লাগবেন? শাইখ আহমদুল্লাহর মতো আলেম দরকার আছে, এরকম হাজারো হাজার আলেম দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, আবার এটা নিয়ে আলোচনা হবে। আসলে এগুলো কেন করে আমরা তো নিজেরাও জানি না। সে নাকি আরো ভাইরাল হতে চায় নাকি, নানান বক্তব্য দিয়ে সবসময় তো তিনি আলোচনায় থাকেন। এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। বন্ধুর করোনা হয়েছে, আর এক বন্ধু দেখতে যায় নাই। এক বোনের করোনা হয়েছে, আর এক বোন দেখতে যায় নাই। এমনকি স্বামীর করোনা হয়েছে, স্ত্রীও কাছে যায় নাই। স্বামী আলাদা রুমে, বউ আলাদা রুমে। কথা বলেন ঠিক কিনা? খাবারের প্লেটে খাবার সাজাইয়া, লম্বা একটা বাঁশের লাঠি দিয়া, খেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার বিবি খাবার দাবার দিতেছে, আর বলতেছে, জোসনার বাপ, তুমি তো জানো না, তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তাহাজ্জুদ করে, আল্লাহ গো, আমার হায়াত নিয়া হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। আমি যে তোমারে কত ভালোবাসি, কথা বলে আঁচল দিয়া মুখটা মুছে দেয়। স্বামী তখন বলে, আমারে যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বুকটা ছটফট করেছিল, হৃদয়টা ফেটে গেছে তোরে এক নজর দেখার জন্য। তোর চেহারা দেখতে গিয়ে আমি পাগল পারা হয়ে গেছিলাম, কিন্তু তোরে দেখতে পারি নাই। মোবাইলে তোর ছবি ছিল, সেখান থেকে ছবি দেখেছিলাম, আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, আমারে যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস।
কথা কোন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অসল হয়ে যাবে, দুর্মিয়া ভুল ভাবনা, সব আপন গতি দিয়ে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না। কথা বলেন না কেন? হাজারো মানুষ প্রতিদিন মারা যায়, কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না। আপনিও চলে যাবেন, আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে। বাজান গো আমার, এই জন্য দুনিয়াতে পরিবার, স্ত্রী, সন্তান এদেরকে প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ, এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছি, হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। কথা বলেন না কেন? আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে? কথা কয় না। আপনার বউকে বললেন তো যে আমি জীবনে এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি, তোমাদের কারণে তুমি কি গুণের ভাগ নিবা? বলবে আমি কেন নিব? তুমি আমারে না খায় রাখো, তাও গুনার ভাগ দিও না। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। আল্লাহ তাআলা ওই জামানায় একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে ফিরাউনের কাছে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা গো আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি এদিকে সংবাদ পৌঁছায়া দিলাম। এবার জানবো আমার, এবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিতেছে। আপনারা বলেন তো টাকা কার? ফিরাউনের বাপের। টাকা কিন্তু জনগণের। কথা বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা নিতেছে। কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দেয়া সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে। কথা কোন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন। কথা বলেন না কেন? মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। আছে না? না, কি নাটক করে, কি অভিনয় করে, আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা কাকি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ গুলো 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। কথা কন না? নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে, সেবা করার সুযোগ দিন। কথা কয় না? গরিবের বন্ধু, সৎ লোক, নির্ভীক। কথা কয় না? মাইকিন হয় না, বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে ওরে চিল, তরমুজ মার্কায় মারুন সিল। কি মাইকিন রে ভাই? জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে, জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে ভাড়া থাকে, জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে, তখন আসে কি নাটক। আপনারা কি জানেন, আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুম। কিভাবে আসবো? আপনাদের খবর নিতে পারি না।
আমি গত বছরে সুস্থ হয়েছি, হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে অভিনয় করে বলে আরেকবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব। আবার 5 বছর